অতুল এখন একটি কলেজের প্রভাষক। মুখে দাড়ি, চোখে চশমা, পোশাকে নীলকোট, যেন এক গাদা দায়িত্বভার নত হয়ে থাকা কেউ। একদিন ঢাকায় এক সাহিত্য মেলায় সে একটা বইয়ের মোড়ক উন্মোচনে গিয়েছিল। লোকজনের ভিড়ে হঠাৎ চোখ আটকে গেল এক নারীর মুখ। এটা পরিচিত দৃষ্টির গভীরতা। রিমা, একদম সেই চাহনি, কিন্তু আরও পরিণতি, আরও নরম। রিমার চোখে যেন সেই বিস্ময়ের ঝড়। রিমা বলল, অতুল, তুই? অতুলও সঙ্গে সঙ্গে বলে উঠল, রিমা, তুই? হাসি আছে দুজনেরই, কিন্তু সেই হাসির মধ্যে কান্নার মতো কিছু লুকিয়ে থাকে। তারা দুজনেই হাঁটতে হাঁটতে পাশের কফি শপে বসে। প্রথমে সাধারণ কথা, চাকরি, জীবন ও পরিবার। তারপর হঠাৎ রিমা জিজ্ঞেস করলো, তুই বিয়ে করেছিস? অতুল এক চুমুক কফির কাপের দিকে তাকিয়ে বলল, হয়নি, আসলে ইচ্ছেও হয়নি। তুই? রিমা একটু হাসলো, তারপর বলল, তোর মতোই। তারপর একটু নীরবতা। তারপর অতুল বলল, তোকে আমি ভীষণ মিস করতাম সব সময়, কিন্তু সেটা ভালোবাসা ছিল কি না বুঝতে পারিনি। তারপর রিমা চোখ সরিয়ে জানালার বাইরের দিকে তাকালো, বলল, আমি ভেবেছিলাম তুই শুধুই বন্ধু, কিন্তু তোর না থাকাটা এক ধরনের শূন্যতা হয়ে উঠেছিল। একটা দীর্ঘ চুপচাপ সময় পার হয়। তারপর দুজনে প্রায় একসঙ্গে বলে ওঠে, আমরা কি একে অপরকে ভালোবাসতাম? হাসতে হাসতে চোখ ভিজে যায় তখন। সেদিন ছিল একেবারে অন্যরকম। সন্ধ্যায় হঠাৎ মেলা প্রাঙ্গণে লাইটগুলো নরম আলোয় ছড়িয়ে দেয়। অতুল বলল, যদি আমি তখন বলতাম তুই থাক, প্লিজ থাক না, তাহলে কি থাকতিস বলতো? রিমা বলল, আমি থাকতাম যদি তুই একবার বলতিস তুই গেলে আমি একা হয়ে যাব, কিন্তু তুই বলিসনি তো। তুই ভাবলি আমি বুঝে নেব, আর আমি ভাবলাম তুই বুঝে নিয়েছিস যে বন্ধুত্বই যথেষ্ট। তারা হাঁটতে থাকে পাশাপাশি। মাথার উপর ফানুস উঠছে, চারপাশে গানের শব্দ, তবুও দুজনের ভেতরে কেবল নীরবতা। তবুও সেই নীরবতাই যেন হাজার হাজার শব্দ কথা বলে।